আমার মা বৃদ্ধ ছিল, আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম। এসে ঘর থাকার জায়গা নাই, কোথায় থাকবো। আবার সারাদিন কাজ কাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই। যখন ঘর আমাকে ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম, মা অনেক কষ্টে ছিলাম। আমি হোটেলে কাজ কাম করছিলাম, বৃষ্টি হয়েছিল, বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি। আমার ঘর ছিল না। আমার মেয়ে বলতো, বাবা আমাদের কি ঘর হবে না? আমি মনে বলে বলছো না, আমার শরীরে অসুখ, আমি কিভাবে, আমার তো টিন কেনার যোগ্যতা নাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন মাইক্রোফোনটি হস্তান্তর করছি ঝালমুড়ি বিক্রেতা জনাব মোহাম্মদ বাবু মিয়া, যিনি এই নিবাসী রয়েছেন এই আশ্রয়ন প্রকল্পে। সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো আছেন ভাই? আমরাও ভালো আছি। ভালো আছেন? আপনি ঘর দিয়েছেন, আমরা অনেক সুখে আছি। আপনি যখন ঘর আমাকে ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম, মা অনেক কষ্টে ছিলাম। আমি হোটেলে কাজ কাম করছিলাম, বাড়িতে থাকার জায়গা ছিল না, মাসের বাড়িতে ছিলাম। কখনো আমি রাত কেটে এসি হোটেলে থেকে, ব্রিঞ্চির মধ্যে রাত কেটে এসি। আমার মা বৃদ্ধ ছিল, আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম। এসে ঘর থাকার জায়গা নাই, কোথায় থাকবো। আবার সারাদিন কাজ কাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই। আবার ছেলে মেয়ে নিয়ে মাসের বাড়িতে থাকছিলাম, মাথাগুলোর কোনো সাথ ছিল না। বৃষ্টি হয়েছিল, বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি। আমার ঘর ছিল না। আমার মেয়ে বলতো, বাবা আমাদের কি ঘর হবে না? আমি বলছিলাম, মা ঘর হবে, আল্লাহর কাছে দোয়া রাখো, আমাদের ঘর হবে। কিন্তু আমি মনে বলে বলছিলাম না, আমার শরীরে অসুখ, আমি কিভাবে, আমার তো টিন কেনার যোগ্যতা নাই। কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি। আজকে অনেক সুখী, মা আমি অনেক শান্তিতে আছি। আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম, ওরা শাক সবজি চাষ করত, আমি চেয়ে চেয়ে দেখতাম আমি কি শাক সবজি চাষ করতে পারবো না। আমি এখন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায়, এখন আমি শাক সবজি চাষ করতে পারতেছি। আমি এখন হাঁস মুরগি পালতেছি, আমি এখন গাছ লাগিয়েছি। আমি যখন মানুষের বাড়িতে ছিলাম, আমি মনে করছিলাম ওরা আম জাম কাঁঠাল পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয়, আমি কি পারবো না। আজকে আমি নিজে গাছ গেড়েছি, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাকনা পেরে খাওয়াবো। আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমার ঘর ছিল না, আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো। এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কল পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি, আমি বলবো। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, দেশের উন্নয়ন শেখ হাসিনার চেষ্টাতে আজ এলো আবাসন। গরিব দুঃখী মা বোনেরা, গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি। আমরা এখন ছেলে মেয়ে নিয়ে শোকের পাল তুলি, মাঝি পাল উঠিয়ে দে, মাঝি নাও জড়িয়ে দে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের, জয় হোক শেখ হাসিনার। আমার পোলাপনের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার, আমার বৃদ্ধ মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া। আসসালামু আলাইকুম। পোলাপান দোয়া দিয়ে আপনি ভালো থাকেন, সেই দোয়া করি। ভালো ভালো থাকেন।